উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি, আমরা তো ইয়ে করতে পারছি না। আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুষ্ঠুভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। আপনারা মনে করছেন যে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন, কেন তাহলে অন্য রাজনৈতিক দলগুলোর উপর ডিপেন্ড করছেন তারা মত দিবে কিনা? এটি আসলে দেখুন, সবার আগে তো হচ্ছে জনগণ। এখন আমাদের যেটা সবচেয়ে বেশি কমন অভিযোগ আসে সেটা হচ্ছে একটা ওয়ারিশ সনদ, একটা ডেথ সার্টিফিকেট, একটা জন্ম সনদের জন্য গিয়ে ঘুরতে হয় কিন্তু পাওয়া যাচ্ছে না। পাওয়া না যাওয়াটাও স্বাভাবিক, কারণ আমার অফিসারের তো হচ্ছে তার নিজের দায়িত্ব পালন করতে হচ্ছে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেখানে দায়িত্ব পালন করতে হচ্ছে। পৌরসভাগুলোতে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত নেই, এবং একজন সরকারি কর্মকর্তা যতই হোক একটা ওয়ার্ডের দায়িত্ব আসলে সে ঠিকভাবে পালন করতে পারবে না, কারণ সেখানকার মানুষগুলোকে সে চেনে না, রাস্তাঘাটও চেনে না। তো এই চ্যালেঞ্জগুলো আছে। আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। এবং সেক্ষেত্রে আমরা যেহেতু একটি ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে, এবং এই সরকারের একটা অন্যতম ম্যান্ডেট হচ্ছে সবাইকে সাথে নিয়ে চলা, সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ব্যাপারটাকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। তারাও সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করতে চান না, যেহেতু তাদের নিজেদের দায়িত্ব আসলে হ্যাম্পার্ড হচ্ছে, এবং প্রত্যেক বিভাগীয় কমিশনারই কোনো না কোনো সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন। তো সেই জায়গা থেকে তারা জনপ্রতিনিধি কিংবা প্রশাসক পূর্ণ দায়িত্বে নিয়োগের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন, এবং তারা তাদের নিজেদের দায়িত্বগুলো আসলে ঠিকভাবে পালন করতে চান। আমরা মনে করি যেই ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে, এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে, আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা স্বীকৃত এবং ডকুমেন্টেড। সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিস্টদের যেই নজির, আওয়ামী লীগেরও সেরকম অবস্থায় হওয়া উচিত। আমরা তো ইউরোপের দেশগুলোকে ডেমোক্রেসির দিক থেকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি। তো জার্মানিতে ফ্যাসিস্টদের কি হয়েছিল বা ইতালিতে কি হয়েছিল, আমাদের সামনে সেই নজিরগুলো আছে। এবং যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেডও হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে, কি ধরনের শাস্তি হতে পারে, এটার ব্যাপারেও সবার মতামত নেওয়া, কনসালটেশনের ব্যাপার আছে। আশা করি তারপরে একটা সিদ্ধান্ত সরকার আসবে। স্থানীয় সরকার নির্বাচনে যদি তারা বিক্ষিপ্তভাবে অংশগ্রহণ করে তাহলে সরকারের অবস্থান কি হবে, এবং সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা তো আরো অবনতি করতে পারে। দেখুন, যারা গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল, তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে, এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে। এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়।